হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে ক্লাসটি করব সেটি হচ্ছে ক্লাস 6 এর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বই থেকে ইউনিট 2 এর লেসন 2 আজকে আমরা করব। আজকে আমাদের জন্য যে টপিকটি থাকছে সেটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল। আজকে আমরা প্রেজেন্ট সিম্পল সম্পর্কে জানব। আর এই ক্লাসটির পূর্বে আমরা যে ক্লাসটি করেছিলাম সেখানে আমরা টেন্স সম্পর্কে বেসিক ধারণাটা পেয়েছিলাম। ওই ক্লাসটি তোমরা করে আসতে পারো, লেসন 1টি। আজকে আমরা বিস্তারিত জানব। প্রথমে তোমরা একটু লক্ষ্য করবে স্ক্রিনের দিকে যে এইখানে আমাদেরকে যেহেতু প্রেজেন্ট সিম্পলের কথা বলা হয়েছে আজকের টপিকটা, তার মানে আমরা বুঝতেই পারতেছি যে আজকের আলোচনাটা হবে বর্তমান সময়ের উপরে। চলো তাহলে দেখি প্রেজেন্ট সিম্পল আসলে কেমন, কিভাবে আমরা এগুলো চিনতে পারি। প্রথমে আমি এখান থেকে পড়ছি। এখানে বলতেছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড নোটিস দ্য ফর্মস অফ ভার্ব। এখানে বলতেছে যে প্যাসেজটা পড়ার জন্য এবং যে ভার্বগুলো আছে সেই ভার্বের ফর্মগুলোর দিকে তাকানোর কথা বলা হচ্ছে, কারণ তোমরা জানো একটি ভার্বের 3টি ফর্ম থাকে। চলো তাহলে আমি পড়ি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এখানে বলতেছে যে আই অ্যাম এ স্টুডেন্টস, আমি একজন ছাত্র। এইখানে তোমরা আই অ্যাম এ স্টুডেন্টের এই জায়গায় তোমরা একটি বোল্ড ওয়ার্ড দেখতে পাচ্ছ, গাঢ় কালো অক্ষরে লেখা, এটি হচ্ছে অ্যাম। তারপরের সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি আলম ইজ মাই ক্লাসমেট। এই সেন্টেন্সের মধ্যেও আমরা একটি বোল্ড অক্ষর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইজ। তোমরা একটু মনোযোগ দিবে। তারপরে আমরা যে সেন্টেন্সটা দেখতেছি উই টু আর গুড ফ্রেন্ড, আমরা দুজনই কি ভালো বন্ধু। এখানে আমরা আটটাকে সিলেক্ট করলাম, এটি হচ্ছে বোল্ড অক্ষরে লেখা। তারপর উই গো, আমরা যাই, টু স্কুল টুগেদার, আমরা একত্রে স্কুলে যাই, এখানে আছে গো। তারপরে উই অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি, উই অফেন প্লে টুগেদার আফটার স্কুল। এখানে বলতেছে যে আমরা ক্লাসে রেগুলার যাই এবং আমরা একত্রেই খেলাধুলা করি। এই দুইটি সেন্টেন্সের মধ্যে একটি হচ্ছে প্লে আর একটি হচ্ছে অ্যাটেন্ড। তারপরের সেন্টেন্সটা আমরা দেখব উই রিটার্ন হোম টুগেদার, আলম লিভ ইন এ হাউস ক্লোজ টু আওয়ার্স। আলম আমাদের বাসার কাছেই থাকে এবং আমরা একত্রেই বাসাতে ফিরে আসি। তাহলে এই দুইটি সেন্টেন্সের মধ্যে একটি হচ্ছে লিভ আর একটি হচ্ছে রিটার্ন, যেগুলি আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে বোল্ড করে লেখা, এগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিয়েছি। যেইগুলি বোল্ড অক্ষরে লেখা এই সবগুলি হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল যে টেন্সটা আমরা আজকে পড়তেছি। এই টেন্সের মূলত কিছু ভার্ব থাকে, প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সের কিছু ভার্ব থাকে, যেই ভার্বগুলো আমরা যদি চিনতে পারি তাহলে আমরা খুব সহজেই আমরা ধরতে পারবো এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স। তাই আমাদের কি করতে হবে, আমাদের আগে যেই ভার্বগুলো আছে ভার্বের ফর্মগুলো আমাদের চিনতে হবে। আর যেগুলো আমি এখানে তোমাদেরকে দেখতেছো মার্ক করে দিয়েছি, এই ভার্বগুলি হচ্ছে প্রেজেন্ট সিম্পল এর ভার্ব। তাহলে এই ভার্বগুলো তোমরা যেখানেই দেখতে পাবে তোমরা ধরে নেবে এটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স। তাহলে এগুলো তোমরা খাতাতে নোট করো এবং এগুলো মুখস্থ করে নেবে। এখন আমরা নেক্সট নিচের দিকে যাব, দেখব এখানে কি বলে আমাদেরকে। ইন দিস ট্যাক্স দ্য ভার্ব, এখানে বলতেছে যে উপরে যে আমরা ভার্বটা দেখেছি যে এম ইজ আর, এই 3টি ভার্ব আমরা উপরেও পেয়েছি। এই যে উপরে আমরা 3টি ভার্ব পেয়েছি, 3টি ভার্বের কথা নিচে বলতেছে। কেন বলতেছে, এখানে আমাদেরকে বোঝাতে চাচ্ছে তারা যে ডেসক্রাইব প্রেজেন্ট স্টেট। মানে এই কথাটা আমি উপরে বলেছি যে উপরের ভার্বগুলো তোমরা যদি কোনো সেন্টেন্সে পাও তাহলে ধরে নেবে এটি প্রেজেন্ট সিম্পল, আর সেম কথাটাই এখানেও বলে দিয়েছে। তারপরে বলতেছে যে গো, অ্যাটেন্ড, প্লে, রিটার্ন, লিভ। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে আরো 5টি ভার্ব আছে, ভার্বের ফর্ম আছে। এই ভার্বগুলো আমাদেরকে নির্দেশনা দেয়
প্রেজেন্ট অ্যাকশন মানে বর্তমান কোনো কাজের কি দেয়, নির্দেশনা দেয়। বর্তমানে আমরা কোনো কাজ করলে এই ভার্বগুলো দ্বারা প্রকাশ করবে। যেমন গো, আমি যাচ্ছি, এটি হচ্ছে বর্তমানের একটি কাজকে নির্দেশ দিচ্ছে। তাহলে আমি গো দেখতে পেলে আমরা ধরে নেব এটি প্রেজেন্ট সিম্পল। তাহলে নিচের ভার্বগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব আর এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের মানে প্রেজেন্ট সিম্পলের। আর উপরে আমরা যেগুলো দেখতেছি এম, ইজ, আর, এগুলো প্রেজেন্ট সিম্পলের, কিন্তু ওইগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের ক্লাস আমরা পূর্বে করেছি, তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো। তারপরে আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বলতেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য ভার্ব। এখানে বলা হচ্ছে নিচের সেন্টেন্সগুলো পড়ার জন্য এবং আন্ডারলাইন করার জন্য ভার্বগুলোকে। তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা পড়ি। এখানে বলা হচ্ছে আমাদেরকে প্রথম সেন্টেন্সের মধ্যে বলা হচ্ছে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই সেন্টেন্সটার মধ্যে ভার্বটি হচ্ছে ইজ, যেটি আমরা একটু আগেও দেখে এসেছি। তারপরের সেন্টেন্সটা আমরা এখন দেখব। পরের সেন্টেন্সের মধ্যে বলা হচ্ছে দিস ম্যাঙ্গোস আর ভেরি সুইট। আমগুলো খুবই মিষ্টি। এখানে আরটি হচ্ছে ভার্ব। তারপরের সেন্টেন্সটা আমরা দেখব দিস বুক ইজ নট ভেরি বিগ। এই বইটি বেশি বড় নয়, তার মানে ইজ। এখানে হচ্ছে ইজটি হচ্ছে ভার্ব। তারপর আর ইউ এ স্টুডেন্ট, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি ছাত্র? এই সেন্টেন্সটা হচ্ছে একটি ইন্টারগেটিভ সেন্টেন্স। এটির মধ্যে ভার্ব হচ্ছে আর, আর ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? পরের সেন্টেন্সের মধ্যে ইজ হচ্ছে একটি ভার্ব। এখানে বলা হচ্ছে ইজ দ্য ক্লাস স্মল অর বিগ। এই ক্লাসটি কি বড় নাকি ছোট? তারপরের সেন্টেন্সের মধ্যে হোয়াই আর ইউ লেট, কেন তুমি দেরি করেছো? এখানে ভার্বটি হচ্ছে আর। আশা করি তোমরা বুঝতেছো যে কোনগুলো ভার্ব আর আমরা কিভাবে শনাক্ত করতেছি আর ভার্বগুলোর কাজ কি, তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে বলা হচ্ছে হোয়ার ইজ ইউর ফাদার, তোমার বাবা কোথায়? এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে ইজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে ইজটাকে ব্যবহার করা হয়েছে সেন্টেন্সের সাবজেক্ট যে থাকে সাবজেক্টের পূর্বে। তারপরে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে আর দে নট ইউর ফ্রেন্ড, তারা কি তোমার বন্ধু নয়? এটিও একটি প্রশ্নবোধক সেন্টেন্স মানে ইন্টারগেটিভ সেন্টেন্স। এখানেও আমরা দেখতে পাচ্ছি আর এর ব্যবহারটা প্রথমে করে একটি ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। তাহলে আমরা দেখতে পারলাম যে এই সকল ভার্ব দ্বারা আমরা প্রেজেন্ট টেন্স চিনতে পারি, প্রেজেন্ট সিম্পল চিনতে পারি এবং এগুলোর ব্যবহার কোথায় কীরকমভাবে করলে কী ধরনের সেন্টেন্স হয়। এখন এখানে আমরা একটু পড়ব। এখানে আমাদেরকে বলতেছে যে দিস সেন্টেন্স have be verb in present form and they indicate present state। এখানে বলা হচ্ছে যে যে বি ভার্বগুলো আছে, বি ভার্ব কোনগুলো? এই যে বি ভার্বের কথা বলা হয়েছে, এই বি ভার্বগুলো প্রেজেন্ট টেন্সকে বোঝায়। আর বি ভার্ব হচ্ছে এম ইজ আর, উপরে যে আমরা দেখেছি এইগুলি হচ্ছে কি বি ভার্ব। নিচে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই যে এম ইজ আর, এগুলি কি? এগুলি হচ্ছে বি ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সি এর মধ্যে দেখব। এখানে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড নোটিস দ্য ভার্ব অ্যান্ড দেয়ার ফর্ম। ভার্বগুলোর দিকে তাকানোর কথা বলা হচ্ছে এবং তাদের যেই ফর্ম আছে, প্রকার আছে, সেগুলোর দিকে লক্ষ্য করার কথা বলা হচ্ছে। চলো আমরা একটু পড়ি। জামিল অফ ক্লাস 11 and plays cricket for our school। সে বলতেছে যে জামিল আমাদের স্কুলের কি একজন ক্রিকেট প্লেয়ার যে নাকি ক্লাস 9 এ পড়ে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বলতেছে যে দ্য ওয়ার্কার ইন দ্য গার্মেন্টসের ভিতরে যে কর্মীরা ফ্যাক্টরির ওয়ার্ক কাজ করে ভেরি হার্ড, খুব কঠোর, মানে গার্মেন্টসের ভিতরে যে কর্মীরা আছে তারা খুব কঠোর পরিশ্রম করে। এই সেন্টেন্সের মধ্যে আমরা যে ওয়ার্কটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি অ্যাকশন ভার্ব। উপরে যে প্লে দেখেছি এটি হচ্ছে একটি অ্যাকশন ভার্ব। নিচের যে বড় ওয়ার্ড দেখতে পাচ্ছি লিভ, এটি একটি অ্যাকশন ভার্ব। তারপর আছে মুভস, এটি হচ্ছে একটি অ্যাকশন ভার্ব। আর এই ভার্বগুলো তোমরা মুখস্থ করবে, এগুলিকে বলা হয় অ্যাকশন ভার্ব। তারপরে আমাদেরকে এখানে বলতেছে যে দিস সেন্টেন্স কন্টেইন অ্যাকশন ভার্ব। উপরের সেন্টেন্সগুলো অ্যাকশন ভার্ব
এখন আমরা এখান থেকে পড়ব। এখানে আমাদেরকে কি বলতেছে আমরা একটু লক্ষ্য করব। এখানে বলতেছে রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড সি হাউ ইন্টারগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স আর ফ্রম দিস টেন্স। এখানে বলা হচ্ছে নিচের সেন্টেন্সগুলোর মধ্যে দেখার জন্য কিভাবে ইন্টারগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়। আমরা এখন এটা দেখব। আই ডু নট নিড ইউর হেল্প। আমার তোমার সাহায্যের প্রয়োজন নাই। এখানে ডু এর সাথে নট যুক্ত করে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়েছে। তারপরে হি ডাজ নট লাইক মিউজিক। সে কি করে না? গান বাজনা পছন্দ করে না। তাহলে এখানে ডু এর জায়গায় ডাজ নট যুক্ত করে নেগেটিভ করা হয়েছে, কারণ সাবজেক্ট যিনি ব্যক্তি থাকেন তিনি যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার হয়, মানে আমি তুমি, আমি হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তারপরে হচ্ছে হি, তাহলে হি হচ্ছে থার্ড পারসন। এরকম থার্ড পারসন এবং সেই থার্ড পারসনটা যদি একজন হয় তাহলে ডাজ যুক্ত করে তারপর নট লাগিয়ে ইন্টারগেটিভ করতে হবে। তারপরের সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি ডু ইউ রিড নভেলস। তুমি কি নোবেল পড়েছো? এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ডু ডাস এগুলোকে আমরা আগে নিয়ে এসেও প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করতে পারি। তারপর ডাস হি ক্যাম হেয়ার রেগুলারলি। সে কি প্রতিদিনই এখানে আসে? এখানে দেখতেছো যে হি আছে, এই জন্য কি করেছে? সাহায্যকারী ভার্ব ডাজ নেওয়া হয়েছে, আর উপরেরটার মধ্যে ডু নেওয়া হয়েছে কারণ সেটা থার্ড পারসন সিঙ্গুলার ছিল না। সিঙ্গুলার ইউ একজন কিন্তু থার্ড পারসন না, এই জন্য এখানে ডু নেওয়া হয়েছে, আর নিচে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ডাজ নেওয়া হয়েছে। হোয়ার ডাজ হি লিভ। সে কোথায় বাস করে? এখানে ডাজ হচ্ছে একটি সাহায্যকারী ভার্ব যেটি দ্বারা আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করেছি। তারপরের সেন্টেন্সের মধ্যে বলতেছে হোয়েন ডু ইউ গো টু বেড। তুমি কখন ঘুমাতে যাও? এখানে আমরা ডুটার ইউজটা আমরা দেখতে পাচ্ছি, ডু এর ইউজটা কখন, কোথায়, কিভাবে হচ্ছে। তারপর আমরা এখানে আমাদেরকে বলতেছে হোয়াট অক্সিলারি ভার্ব আর ইউজ টু ফ্রেম ইন্টারগেটিভ। এখানে বলা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্বের ব্যবহারটা কেমন। আমরা দেখেছি যে প্রথমে এর ব্যবহার হয়, তারপর হাউ আর নেগেটিভ ফ্রম ইন দ্য এক্সাম্পল। এখানে বলা হচ্ছে যে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তাদের ব্যবহারটা কেমন হয়, আমরা উপরে এগুলো দেখেছি। এখন এখানে কিছু কথা আছে, আমরা একটু দেখব। এই কথাগুলো আমি তোমাদেরকে পড়ানোর মাঝখানে বলে দিয়েছিলাম, তারপরও এখানে এগুলো বলতেছে, তোমরা দেখো। এখানে আমাদেরকে যে কথাটা বলতেছে একটু খেয়াল করবে। ইন দ্য প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স ডু ইজ ইউজ অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। বলা হচ্ছে ডু ডাস এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো আমি তোমাদেরকে আগে বলেছি। তারপর নিচে বলতেছে যে যদি সাবজেক্ট মানে পার্সনটা যদি থার্ড পার্সন হয় তাহলে অক্সিলারি ভার্বটি হবে ডাস। এটিও আমি তোমাদেরকে বলেছি, এগুলো আমাদের এখন বলার দরকার নেই। আমরা একটু নিচের দিকে যাই। এখানে আমাদেরকে যা বলতেছে যে উই ক্যান ইউজ হ্যাভ হ্যাজ। এখন হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা আমরা দেখব, হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা কিভাবে হয়। দে হ্যাভ এ লট অফ মানি। তাদের অনেক টাকা আছে, তার মানে এখানে হ্যাভ অর্থটা হচ্ছে আছে। তারপরে উই হ্যাজ এ নাইস কার। আমাদের একটি সুন্দর গাড়ি আছে। উই হ্যাভ এ বিগ হাউস। আমাদের সুন্দর একটি বড় একটি বাড়ি আছে। হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ। হ্যাভ বলতে আছে, মানে কতগুলো বাচ্চা আপনার আছে। এখানে এই কোশ্চেনটাই করা হয়েছে। তারপরে ডাস শি। শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি এবং শি, হি হচ্ছে ছেলের ক্ষেত্রে, শি হচ্ছে মেয়ের ক্ষেত্রে, এই জন্য এখানে ডাস ইউজ করা হয়েছে। ডাস শি হ্যাভ এ প্যাট ক্যাট। তার কি একটি বিড়াল আছে? আশা করি আজকের ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা শিখব আরেকটি টেন্স সম্পর্কে। আশা করি সে পর্যন্ত আমাদের সাথে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।